আসসালামু আলাইকুম। আশা করি নিঃসন্দেহে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আরকি হাজির হয়েছি। বিকজ আজকে হচ্ছে আমরা অনেকে আসলে Fiverr, Upwork, Freelancer.com এরকম মার্কেটপ্লেস এর নাম শুনছি। বাট বেসিক্যালি হচ্ছে যে এরকম মার্কেটপ্লেস থেকে আসলে কিভাবে আমরা গেস্ট কালেক্ট করব বা হচ্ছে বায়ার কালেক্ট করব এই বিষয়টা আরকি অনেকে জানি না। ঠিক আছে? এবং বায়ার কালেক্ট করার অনেক আ মানে থাকে ট্রিকস থাকে। প্লাস হচ্ছে অনেকে গিগ মার্কেটিং সম্পর্কে জানেন, গিগ কিভাবে মার্কেটিং করতে হয় এরকম কিছু। প্লাস আজকে যে বিষয়টা দেখাবো যে আসলে কিভাবে আ মানে Fiverr থেকে বায়ার কালেক্ট করা যায়। ঠিক আছে? তো আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাব। আমার স্ক্রিনটা যদি দেখা যায় স্ক্রিন শেয়ার করবেন। আমার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনটায় এবং আজকের ক্লাসটায়। আজকে আসলে ক্লাসটার টপিকটা আগে আমি বলে দিয়েছি, তারপর আবারও বলতেছি যে ক্লাস টপিক হচ্ছে আমাদের কিভাবে Fiverr থেকে হচ্ছে আমরা গেস্ট কালেক্ট করতে পারি বা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কালেক্ট করতে পারি। ওকে? তো ক্লায়েন্ট কালেক্ট করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে আমরা কিভাবে ক্লায়েন্টটা কালেক্ট করবো বা এরকম কিছু। তো চলুন আসলে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যে বিষয়টা হচ্ছে দেখেন হাউ টু কালেক্ট বায়ার। কিভাবে আমরা বায়ারটা কালেক্ট করব। ঠিক আছে? তো দেখেন আ Fiverr এবং হচ্ছে LinkedIn এই ২ টা মার্কেটপ্লেস সম্পর্কে অনেকেই জানেন বা LinkedIn টাকে আরকি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে জানেন। যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এরকম কিছু। বাট এই প্ল্যাটফর্মটা টোটালি প্রফেশনালিটি মেইনটেইন করে কাজ করা হয় এবং হচ্ছে Fiverr টা কিন্তু দেখা যায় কি মানে এটা আমাদের মার্কেট প্লেস সম্পর্কে যে ধারণাটা Fiverr থেকে কিন্তু দেওয়া হয় এবং বিজ্ঞানের লেভেলের মেক্সিমাম ব্যক্তি হচ্ছে Fiverr থেকে আরকি গেস্ট বা বায়ার কালেক্ট করতে চায়। যেখান থেকে আমাদের নিশ সিলেক্ট করে আমাদের হচ্ছে কাজ নিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা Fiverr এ যদি আমরা কাজটা করতে যাই, তো সেক্ষেত্রে অনেকে কাজ পাচ্ছি না বা বায়ার পাচ্ছি না এরকম বিষয়টা দেখা যায়। বাট এই বায়ার গুলো কিভাবে আমরা নিজেরাই কালেক্ট করব? আগে হচ্ছে Fiverr এ দেখা যায় যে Fiverr এ কিন্তু আমাদের নক দিতে হইতো। যে মানে বায়ারকে নক দেওয়ার সিস্টেম ছিল। বাট এখন আর বায়ারকে নক দেওয়ার সিস্টেম নাই। তো এজন্য হচ্ছে যে বায়ার উল্টা আমাদের নক দিবে এরকম সিস্টেমটা। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকে বিগিনার লেভেলে যারা আছে এজন্য তারা বায়ারটা পাচ্ছি না। তো এখন Fiverr থেকে ডিরেক্ট LinkedIn এ কিভাবে আমরা Fiverr এর বায়ারটাই LinkedIn এ নিয়ে আসবো? দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টার্গেটেড নিশ সিলেক্ট করতে হবে। লাইক যে স্কিল গুলা যেমন দেখেন ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে লিড জেনারেশন আর জিডি। জিডি কি এটা বলতে পারেন? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? তো এখন হচ্ছে যে, যে স্কিল গুলা এছাড়াও কিন্তু অনেক স্কিল আছে যে স্কিল গুলো কিন্তু আমরা নিজেরা জানি বা আমাদের আমরা পারি আরকি স্কিল গুলা। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আগে নিশ সিলেক্ট করতে হবে যে Fiverr এ আমরা কোন নিশ নিয়ে ভাইয়ার গুলো কালেক্ট করব। ওকে? Fiverr এ যে নিশ নিয়ে আমরা ভাইয়ারটা কালেক্ট করব এখানে দেখা যায় যে আ ফার্স্ট অফ অল যে বিষয়গুলো থাকবে ভাইয়ার রিসার্চ করতে হবে আগে। ঠিক আছে? তো রিসার্চ ভাইয়ার আগে আমাদের ভাইয়ারটা রিসার্চ করতে হবে। এবং দেখেন Fiverr এর যে বায়ার রিসার্চ করার আগে আপনাদের বাজেট থাকতে হবে একটু কম রেঞ্জের। কারণ হচ্ছে যে Fiverr থেকে আমরা যদি LinkedIn এ চলে আসি, তো সেক্ষেত্রে আমাদের একটা বাজেটের বিষয় থাকে। ঠিক আছে? তো এখন আমি স্ক্রিনটা স্টপ করব। আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মার্কেট প্লেস এ। ঠিক আছে? তো সরাসরি মার্কেট প্লেস এ চলে যাব। জাস্ট a মিনিট। ওকে। আমরা আসলে ১ম এ আমাদের এখানে একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে এখানে আমি Fiverr লিখে সার্চ করলাম। Fiverr। আমার এখানে Fiverr অলরেডি আছে। আমি Fiverr টা চলে যাই Fiverr। ঠিক আছে? তো এখানে আমার নাম দেখাচ্ছে ওয়েলকাম টু মাহফুজ এলাহি। আমার নাম দেখাচ্ছে। এখন হচ্ছে যে আমরা যেকোনো একটা নিশ সিলেক্ট করলাম। ঠিক আছে? লাইক এখানে আমি CapCut ভিডিও এডিটিং নিয়ে কাজ করি। তো আমি আসলে CapCut ভিডিও এডিটিং দিয়ে ১ম এ আরকি রাখছি। তো আমি একটু CapCut ভিডিও এডিটিং এ চলে যাই। ঠিক আছে? এখন আ আমরা তো একটা নিশ ১ম নিশ সিলেক্ট করে চলে আসছি। তাই না? তো এখন আ যেকোনো একটা হচ্ছে নিশে আমরা ক্লিক করব এখানে। ঠিক আছে? যেকোনো একটা আ গিগ এর উপর আমরা ক্লিক করব। তো আমি ২ নম্বর গিগ এর উপরে ক্লিক করলাম। দেখেন এই গিগ এর একেবারে নিচে আমরা যদি একটু চলে আসি, স্ক্রল করে নিচের দিকে, ঠিক আছে? নিচে যে চলে আসি। এই দেখেন।
এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে আহ, এই ভাইয়ারের যে রিভিউ গুলো দেখাচ্ছে, এখানে দেখেন একের পর এক কিন্তু ভাইয়ারের রিভিউ দেখাচ্ছে যে তাদের কাজ অনুযায়ী তাদের ক্লায়েন্ট কিন্তু তাকে রিভিউ দিচ্ছে, সুন্দর সুন্দর কিন্তু রিভিউ দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ব্যক্তিটা, আমরা এই ব্যক্তিটার নামটা একটু সিলেক্ট করি। ঠিক আছে, কপি করে নেই নামটা, আমি কপি করলাম। ওকে, এখন এখানে আবার আরেকটা ট্যাব ওপেন করব, এখানে আমরা সার্চ করব এল আই এল আই লিঙ্কডিন, লিঙ্কডিন এক্সেল, এন্টার ক্লিক করলাম। দেন প্রথম যে ওয়েবসাইটে শো করবে ওই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখন যে বিষয়টা হচ্ছে এখানে যে আপনাদের ওয়েবসাইটে যে আমি যে নামটা সিলেক্ট করছি, নামটা দেখেন, এই নামটা হচ্ছে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখানে সার্চ করলাম। আচ্ছা, এই নামে কিন্তু কাউকে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন, কাউকে কিন্তু দেখাচ্ছে না। বাট আমরা কিন্তু ভাইয়ার একজন দুইজন না, আমি আগেই বলছি যে ভাইয়ার রিসার্চ করতে হবে, এরকম অনেক কিন্তু ভাইয়ার এখানে আছে। আমরা অন্য একটা ভাইয়ারের কাছে চলে যাই, দেখি এখানে যাদের ছবি দেওয়া নেই আমরা তাদের কাছে যাবো না, ছবি দেওয়া আছে তাদের কাছে আমরা যাবো। এই দেখেন, এই যে ভাইয়ারটা, এই ভাইয়ারটা ছবি দেওয়া আছে, মোটামুটি তার প্রফেশনাল বুঝাইতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কালেক্ট করবেন। দেন এখানে আবারও হচ্ছে সেই আগের ট্যাবে চলে যাবেন, এখানে আবারও আপনারা বাইরের নামটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দেন সার্চ করবেন। দেখেন প্রথমে কিন্তু এই বায়ারটার নাম শো করছে। ঠিক আছে, তো আমরা বায়ারটার প্রোফাইলে চলে যাই, ছবিটা কিন্তু একই রকম মনে হইতেছে। ঠিক আছে, আবার যদি দেখি একটু, দেখেন ছবিটা কিন্তু একই রকম মনে হইতেছে। তো আমরা হচ্ছে লিঙ্কডে চলে যাচ্ছি, তার লিঙ্কডিন প্রোফাইলে আমরা যাবো এখন, এবং তার সাথে আমরা কানেক্ট হবো। ঠিক আছে, অলরেডি আমি তার সাথে আর কি কানেক্ট হওয়া, এই জন্য সে এখানে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, অলরেডি তার সাথে আমি কানেক্ট হওয়ার জন্য পেন্ডিং দেখাচ্ছে। তো এই জন্য হচ্ছে আপনি মোর অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে কিন্তু তাকে এডিট করে দেওয়ার অপশন আছে, বাট এখানে কিন্তু দেখাইতেছে না বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ আমি আরেকটা বাইরে চলে যাইতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমার অলরেডি তাকে আমি কানেক্ট রিকোয়েস্ট দেওয়া আছে, এর জন্য হচ্ছে এই বিষয়টা দেখাইতেছে, এটা কিন্তু সেই ফাইবারের বায়ারটাই। ঠিক আছে, তো আমি আবার একটু ব্যাগে চলে যাই, আমি দেখি যে অন্য একটা বায়ার পাই কিনা, দেখি যে অন্য কোনো ভাইয়ার পাচ্ছি কিনা। আচ্ছা, এই ভাইয়াটা একটু সার্চ করি। আপনারা কিন্তু এরকম মানে একটা সার্চ করলে যে পেয়ে যাবেন বিষয়টা এরকম না, আপনাদের এই জন্য বলছি যে আগে ভাইয়ার রিসার্চ করতে হবে, মানে অনেকগুলো সার্চ করতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, back করে দিই। Okay, দেখি, এটা নো রেজাল্ট। ঠিক আছে, এটা পাচ্ছি না আমরা। আচ্ছা, আরো আছে কিনা দেখি, ভাইয়ার কিন্তু অভাব নাই। ঠিক আছে, এই যে দেখেন, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলাম, অনেকজনের নামে কিন্তু শো করতেছে, বাট এক্স্যাক্টলি কিন্তু ওই ভাইয়াটা কিনা আমরা কিন্তু দেখতে পাইতেছি না, এখন প্রোফাইল পিক কিন্তু দেখাইতেছে না তাদের। ঠিক আছে, প্রোফাইল পিক যদি না দেখা যায় আমরা আবার হচ্ছে ব্যাগে চলে যাব। ঠিক আছে, আমরা এক্স্যাক্টলি ওই ভাই, যে কোনো যে ভাইয়াটা আসলে আমরা খুঁজতেছি ওই ভাইয়াটাকে খুঁজবো। দেখেন এই যে ইউনাইটেড কিংডমের এটা দেখি, এই কি এক্স্যাক্টলি কি আমরা খুঁজে পাবো কিনা একটু দেখি। বুঝছো? মেবি মেবি এটা দেখি তো একটু, পিকচার কি এক দেখা যাইতেছে কিনা একটু দেখি আমরা। একটু ডিফারেন্ট দেখা যাইতেছে, বাট শিওর না, তারপর আমরা একটু ঢুকে দেখি। ঠিক আছে, তার প্রোফাইলে চলে গেলাম। আমার মনে হইতেছে মোটামুটি একই, বাট একটু পিকচারটা। ঠিক আছে, এবং তাকে দেখে মনে হইতেছে যে না, সে মার্কেটিং কোনো জব ইনক্লুড আছে। তো সেখানে কিন্তু তাকে এখানে কানেক্টেড অপশন কিন্তু তারা দেখাইতেছে অলরেডি। ঠিক আছে, আমরা যদি মোর অপশনে যাই, তো সেক্ষেত্রে এখানে আমার কানেক্টেড অপশন এখানে দেখাইতেছে, তো এই জন্য আমরা এখানে কানেক্টের উপর ক্লিক করবো। ঠিক আছে, কানেক্টিং এর উপর ক্লিক করব, দেন এখানে যে একটা অপশন লেখা আছে যে অ্যাড নোট, আপনারা দেখতে পেতেছেন হয়তোবা। ঠিক আছে, একটু ইনশিওর করবেন আমাকে। ঠিক আছে, যে আসলে এই অ্যাড নোটটা কি দেখতে পেতেছেন কিনা,
দিলে জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই অ্যাড নোটের উপর ক্লিক করুন, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এখানে আপনার কি লিখবেন, এটার একটা কোশ্চেন থাকতে পারে। এর জন্য আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে, যেটা এখানে আমি দেখাইতে চাইছিলাম, একটু ওয়েট এন্ড সি, রিচার্জ ভায়ার এরপর যে বিষয়টা আমাদের ডিসক্রিপশনটা লাগবে, ঠিক আছে? এটা ডিসক্রিপশন লাগবে। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন যে আপনাদের ডিসক্রিপশন তৈরি করতে হবে। আমি অলরেডি ডিসক্রিপশন তৈরি করে রাখছি এখানে, দেখেন। বাট এত বড় ডিসক্রিপশন আমি এখানে দিব না, ঠিক আছে? আমি কম ডিসক্রিপশন দিব। তো এর জন্য হচ্ছে এই ডিসক্রিপশনটা আমি শর্ট করে তারপর হচ্ছে তাকে দিব। তো আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়েছিলাম একজনকে, তো আমি একটু ডিসক্রিপশনে চলে যাই, জাস্ট মিনিট। আমি আবার লিংক লিখে সার্চ করতেছি ডিসক্রিপশনটা আনার জন্য, ঠিক আছে? সাইন আপ করা আছে, তারপর আমি দেখি। ওকে, এখানে আমি যে ভাইয়ার গুলোকে মেসেজ দিছিলাম, সেখান থেকে আমি একটা ডিসক্রিপশন নিয়ে নিই। দেখেন, এখানে আমি একটা ডিসক্রিপশন নিয়ে নিছি, সাথে একটা আমি এটা কপি করে নিছি, ঠিক আছে? এটা কপি করে আমি আবার প্রিভিয়াস এখানে চলে যাই, এখানে ডিসক্রিপশনটা আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন কি ডিসক্রিপশন দিছে, আপনারা হচ্ছে আপনাদের মতো ডিসক্রিপশনটা তৈরি করে নেবেন, ঠিক আছে? যেমন লিখছে যে আর ইউ লুকিং টু এডিট ইওর ভিডিওস ফর লেস এন্ড ক্যান নট ফাইন্ড ইওর এডিটর, মানে আপনি কি সেটা কম টাকায় বা কম রেঞ্জে কি একজন ভিডিও এডিটর খুঁজতেছেন? তো আমি লিখলাম যে আই এম এ প্রফেশনাল ভিডিও এডিটর and I needed video from CapCut। এখানে CapCut বানানটা কি হয় না, এর জন্য কিন্তু লাল দাগ করছে। আমি CapCutটা বানানটা লিখে দিয়েছি, ঠিক আছে? CAP মেবি, আচ্ছা এবার মেবি হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখতেছে হইতেছে না মনে হইতেছে। CapCut, এবার হয়েছে, ঠিক আছে? মানে আমি আসলে প্রফেশনালি ক্যাপকাট থেকে ভিডিও এডিট করি, এবং ইফ ইউ লাইক মি, যদি আমাকে পছন্দ হয়, তো আমি আপনাকে লো বাজেটে এটা করে দিতে পারবো, যে আই ক্যান এডিট ইউর ভিডিও লো বাজেট, ঠিক আছে? আমি তাকে লো বাজেট এটা করে দিতে পারবো। দেখেন, এটা কারণ কি, ফাইবারের যে বাজেটটা আপনি হচ্ছে তাকে দিবেন, সে ওই বাজেটে মানতে হবে, বাট এই আউট অফ মার্কেট প্রাইস কিন্তু তাকে কিন্তু এই বাজেটে সে মানাতে পারবে না। তো এর জন্য হচ্ছে কি, আপনার এই বাজেট একটু কমাই আপনাকে তাদের বলতে হবে সবসময়। মনে করেন ফাইবারে $20 যে বাজেটটা বললেন, সেটা আপনাকে এখানে $15 বলতে হবে, বা ফাইবারে যে $30 বললেন সেটা $20 বলতে হবে, এরকম, ঠিক আছে? তো এখন আমি এখানে ডিসক্রিপশনটা বসাইছি। এখন হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু মিনিমাম মিনিমাম 200 ওয়ার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? 200 কে বেশি কিন্তু ইউজ করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে 200 ওয়ার্ডটা এমন ভাবে সাজিয়ে লিখতে হবে যাতে আপনার প্রপোজালটা তারা অ্যাকসেপ্ট করে। তো এখান থেকে হচ্ছে আপনি সেন্ড করে দিবেন, ঠিক আছে? দেখেন, এখানে লেখছে যে ইওর ইনভিটেশন ইজ সেন্ট। তো এখানে ভেরিফাই নাও আছে, এটা আপনি দেওয়া লাগবে না, কারণ হচ্ছে ভেরিফাই করতে এখানে পেমেন্ট করা লাগবে। তো আপনি এখানে নট নাও দিবেন, ঠিক আছে? তাকে কিন্তু আমি এখানে কানেকশন মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এখানে পেন্ডিং আসছে। আমি কিন্তু তারা চাইলে মেসেজ দিতে পারবো না, প্রিমিয়াম লাগবে আমার। সে যদি কানেকশন অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে আমি তাকে খুব সুন্দরভাবে তাকে আমি বুঝাতে পারবো বিষয়গুলো, ঠিক আছে? তো এখন দেখেন, আবারও কিন্তু সেম ভাবে আমি যদি আবার দেখি, মানে একটা ভাইয়ার তো আমরা পাইলাম আর কি, তো আরো দেখি যে আমার ভাইয়ার পাই কি, ঠিক আছে? আমরা সেম ভাবে আবারও হচ্ছে এভাবে চলে যাব, দেখা যায় এটা রাশিয়া। আচ্ছা, এই ভাইয়াটা আসলে একটিভ ভাইয়ার মনে হচ্ছে, দুইটা কাজ আর কি কমপ্লিট করছে। তো দেখি আসলে তাকে আমরা পাই কিনা। সবাই যে লিঙ্কডিন থাকবে বিষয়টা এরকম না। তারপর হচ্ছে লিঙ্কডিনে যাদের আমরা পাবো তাদের আমাদের কানেকশনটা দিতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভাইয়ার রিসার্চটা অবশ্যই লাগবে আপনার। ফোরটা কাইটে দিয়ে ফোরটা আসলে নামের সামনে থাকবে কিনা শিওর না। আচ্ছা, এখানে কিন্তু ওই নামে তার মতো পিক কিন্তু আমরা দেখতেছি না। চাইলে আমরা কিন্তু কানেকশন পাঠিয়ে দিতে পারি তাদের, বাট ওই নামে কিন্তু আমার পিক দেখতেছি না, ঠিক আছে? তো দেখি যে আমরা আর কোনো ভাইয়ার পাই কিনা। এখানে সেই কটাই কাজ করছে, তার আসলে ভাইয়ার কম খুবই। আমরা দেখবো যে আসলে টপ রেটেড যারা কাজ করছে তাদের প্রোফাইল গুলো আমি একটু ঘাঁটি, ঠিক আছে? আমরা এই যে প্রথম প্রোফাইলটা যদি একটু ঘাঁটি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি নিচে যদি স্ক্রল করি দেখতে পাবো যে ভাইয়ারের কিন্তু অভাব নেই সেখানে, ঠিক আছে? এখানে ইউনাইটেড এর একজন কাজ করছে, ঠিক আছে, রবার্ট। তো তার আসলে প্রোফাইলটা এইভাবে কপি করে নিতেছি,
নিয়ে হচ্ছে আবারও আমি চলে যাব সেই ফ্রি টেমপ্লেটে। দেন এখান থেকে হচ্ছে আবারও পেস্ট করে দেব। আচ্ছা, এই ফায়ারটা মেবি আমি পেয়ে গেছি, দেখি তো একরকম দেখাইতেছে কিনা। কোথায় হারিয়ে গেছে, কোথায়? হ্যাঁ হ্যাঁ, জাস্ট নাও দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পিকটা কিন্তু ওই সেম পিক, ঠিক আছে? দেখতেছেন সবাই, এই পিকটা কিন্তু সেম পিক, ওই যে একই পিক কিন্তু, মানে একই লোক আর কি, সরি। দেখেন তো তার প্রোফাইলে আমি একটু চলে যাই, ঠিক আছে? তার লিঙ্কিং প্রোফাইলে চলে যাই আবার। সেম ভাবে তারা কিন্তু কানেকশন রিকোয়েস্ট আমরা পাঠাবো, এখানে ফলো তার দিয়ে রাখবো একটা, ঠিক আছে? এবং মোর অপশনে গিয়ে, আচ্ছা এখানে ফলো চলে গেছে অটোমেটিক, এখানটা নোট আমরা ইউজ করব নট নাও। আবার কানেকশন রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্টের উপর ক্লিক করব, দেন এখানে অ্যাড নোটে ক্লিক করব, ঠিক আছে? অ্যাড নোটে ক্লিক করে আমাদের কিন্তু এটা ডেসক্রিপশন ছিল আর কি। দেখেন এখান থেকে এই ডেসক্রিপশনটা আবার আমি কপি করে নিতেছি, আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন তৈরি করে দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং হচ্ছে এখান থেকে সেন্ড করবো, বাট তার আগে গ্যাপ কাটটা কিন্তু ঠিক করে নেই, গ্যাপ সি কাট, ঠিক আছে? সেন্ড করে দিলাম, ঠিক আছে? নট নাও। তো এর সাথে কিন্তু মোটামুটি আমার, সে যদি অ্যাকসেপ্ট করে তার সাথে কিন্তু আমার সাথে কানেকশনটা হয়ে যাবে। এর মতো কিন্তু আরো অনেক ব্যক্তি আছে, তাদের কিন্তু আমরা এইভাবে কানেকশনটা পাঠাইতে পারি। নোটিফিকেশন আসছে, দেখি আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা। আচ্ছা, একটা আমাকে অ্যাকসেপ্ট করছে কি, আমার যে আমার প্রোফাইলে ভিউ করছে, দেখেন তা আমি আগে কানেকশন পাঠাইছি আর কি। তাকে আমি অলরেডি মেসেজও করছি, দেখেন, ঠিক আছে? এরকম ব্যক্তির সাথে হচ্ছে আপনাদের কানেকশনটা পাঠাতে হবে, তাদের মেসেজ করতে হবে যে কি কারণে আসলে আপনাদের কানেকশনটা পাঠাতে হবে। দেখেন একজন জুনিয়র সফটওয়্যার, জুনিয়র হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, এখন যদি তার ভিডিও এডিটিং এর জন্য হায়ার, মানে কিছু করতে বলেন, সেটা কিন্তু সে মানবে না। তো তারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইড নিয়ে তারা কাজ করতে হবে তার সাথে, ঠিক আছে? এবং দেখেন আবার আমরা তো ভিডিও এডিটিং এর নিশ নিয়ে গেলাম, ঠিক আছে? বাট এখন তো অন্য নিশ নিয়ে আমরা যাই, যে আসলে মার্কেটপ্লেসে অন্য নিশ নিয়ে কি কাজ আছে। এখানে আমি যদি সোশ্যাল মিডিয়া সার্চ করি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলাম। এখন আমি প্রথমটাই চলেছিলাম, সে আসলে না, দ্বিতীয়টা চাই, দ্বিতীয়টা আসলে 76টা অর্ডার কমপ্লিট করছে। তো 76টা অর্ডার কমপ্লিট করলে সে মোটামুটি ভালো একটা পজিশনে আছে। তো তার নিচে চলে যাচ্ছে, 5% ডিসকাউন্ট চলতেছে তার এটার উপর, প্রত্যেকটা রেটের উপর। আর নিচে চলে গেলাম, এখন এখানে কিন্তু ভাইয়ার কিন্তু দেখাইতেছে একটা, বাট আমি আসলে প্রফেশনাল কোনো পিক দেখতেছি না, আসলে আমাদের মিলাইতে হবে পিক গুলো আসলে পাই কিনা আমরা, ইসে আর কি আমাদের লিঙ্ক। তো আমি এখানে সি মোড দিয়ে দিয়ে নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে লোকটার আসলে পিকটা দেখা যাইতেছে মোটামুটি, তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আর এখান থেকে হচ্ছে একটু পিছনে চলে যাব, নাও ব্যাগে চলে যাই আমরা। আচ্ছা, ব্যাগে চলে গিয়ে আবার হচ্ছে আমরা কিন্তু সেই লিঙ্কডিং অ্যাক্সেস চলে আসছি। এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং সার্চ করলাম, দেখি তার পিকচারটা আমরা পাই কি না। আচ্ছা, কিন্তু আবার পাচ্ছি না, ঠিক আছে? আমরা একটু আরেকটা ভাইয়ার সার্চ করি। এই ভাইয়াটা আমার পাই নাই, আগের গুলো একটু কেটে দিই, ঠিক আছে? একটু কেটে দিতেছি। ম্যাক্সিমাম আসলে প্রোফাইল পিকচার ছাড়া দেখাইতেছে, এই জন্য আমাদের জন্য একটু টাফ হয়ে যেতেছে। দেখেন এই ভাইয়াটা কিন্তু অনেকগুলো কাজ করাইছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি যে আসলে তার প্রোফাইল পিকচার দেওয়া নাই, তারপরে তাকে আমরা পাই কিনা, সার্চ করে দেখি। না, ওভাবে আসলে কোনো পিক পাইতেছি না, বাট আসলে কে হতে পারে আমরা শিওর না। তো এই জন্য শিওর না করে আমরা পাও রিকোয়েস্ট দিয়ে লাভ নাই তাদের, ঠিক আছে? তো আমরা আরেকটা গিগে চলে যাই, ওটা যখন আমরা পাই না, আরেকটা গিগে আমরা চলে যাই। আহ এই লোকটা দেখেন 1K প্লাস কিন্তু সেটা সে কাজ কমপ্লিট করছে, তো তার আসলে ভাড়াটা কিন্তু অভাব হবে না।
তো যদি দেখি একটু নিচে স্ক্রল করে দেখেন, আমরা এই বায়োটাকে একটু কপি করে নিই, মেবি লিঙ্কে দেখতে পাবো, তাহলে আমরা দেখেন একেবারে প্রথমটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, একজন প্রফেশনাল বায়ার, তো এই জন্য সে তার লিঙ্কডিন প্রোফাইল আছে এবং সে তার লিঙ্কডিন প্রোফাইলে কিন্তু সে প্রফেশনালি মেইন করে সে প্রথমে কিন্তু চলে আসছে আমাদের সামনে। তো দেখেন তাকে কিন্তু আমরা সেম ভাবে হচ্ছে কিন্তু কানেকশনটা পাঠাবো। এখন দেখেন এই কিন্তু একজন তার নামটা দেওয়া আছে কিন্তু ওনার একটা কোম্পানির। ঠিক আছে, তো এই জন্য তাকে কানেকশন পাঠানোর জন্য মোর অপশনে ক্লিক করে পাঠাতে পারবো কানেকশন। না হলে হচ্ছে এখান থেকে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করে এখানে অ্যাড নোটে ক্লিক করবো। আবার অ্যাড নোটে ক্লিক করে আবার হচ্ছে আমরা আমাদের যে মেসেজটা আমরা এখানে কপি করে দিতেছি বারবার, মেসেজটা আবার হচ্ছে সি সি দিয়ে কপি করে ভি দিয়ে পেস্ট করবো, এন্ড দেন হচ্ছে এন্টার, সরি এন্টার ক্লিক করলে যাবে না, যদিও সেন্ডে ক্লিক করবো। ঠিক আছে, তো তার সাথে এখানে পেন্ডিং চলতেছে, আমরা হচ্ছে সে পেন্ডিং সে অ্যাকসেপ্ট করলে আর কি এখান থেকে আমরা তাকে মেসেজ করতে পারবো। ঠিক আছে, যখন আমরা তাদের মেসেজ করবো আমাদের একটা সুন্দর মেসেজ তাকে সেন্ড করতে হবে এবং হচ্ছে একটা সিভি কিন্তু মেক করতে হবে প্রত্যেকের। ঠিক আছে, যে সিভিটা হচ্ছে এখানে আপনারা দিবেন। দেখেন এখান থেকে যদি আপনারা জব নোটিফিকেশন যান, জবে ক্লিক করেন, এখানে কিন্তু বিডিডি এর জন্য জব আছে। তো আমি যে জবের জন্য অ্যাপ্লাই করে দেখেন 24 আওয়ার্স, ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ার স্যালারি, স্যালারি দেখেন, স্যালারি আমার সিলেক্ট করে নেই যে এত মধ্যে আমাদের স্যালারি থাকবে। আমি দিলাম যে 40,000 প্লাস দিলাম। ঠিক আছে, শো 5 রেজাল্ট, 5টা রেজাল্ট দেখাইতেছে যে 40,000-এর মধ্যে। তো আমি এখানে ইজি অ্যাপ্লাই ক্লিক করি, এখান থেকে আমার নাম উঠতেছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটাও একদম দেওয়া নাই, তবে আমি দিতেছি ফোন নাম্বারটা, একটু বাংলাদেশি দেওয়া আছে কোড, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একটু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কি আসতেছে, এখানে দেখেন একটা পিডিএফ, আমার একটা পিডিএফ হচ্ছে জমা দেওয়া আছে এখানে, আমি ডাউনলোড করে দেখাই আপনাদের। Wait, এখানে আমার একটা দেওয়া আছে দেখেন, সিভি। ঠিক আছে, এই সিভিটা আসলে অনেক কাজে লাগছে আর কি। তো এই সিভিটা দিয়ে হচ্ছে আমি তাদের আপলোড করছিলাম। দেখে যেতে হবে আমাদের, দেখে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেখেন ব্যাগে চলে আসছে, এখন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে হচ্ছে এডিশনাল যে কোশ্চেন গুলো থাকে, তো আমি দিয়ে দিচ্ছি যে 2টা কোশ্চেন করতে পারবেন। টিম এর উপর আমার দিচ্ছি যে 2 বছর এক্সপিরিয়েন্স, বাট আমার এক্সপিরিয়েন্স নাই। তো এখানে বিভিন্ন বিষয় থাকে, এগুলো না দিলে হবে, তো এখান থেকে আপনি নেক্সট দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমি নাও দিয়ে দিই, নাও দিয়ে হচ্ছে এখানে নেক্সট দিয়ে দিলাম। এখানেও হচ্ছে কি দেখাচ্ছে যে আর ইউ লিগালি প্রাইস দ্যাট ওয়ার্ক এন্ড ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটে কোনো কাজ করছি কিনা এটা দেখাইতেছে। এরকম আরো অনেক বিষয় থাকে যে ইউনাইটেড, মানে আমি কোনো কাজ এক্সপিরিয়েন্স আছে কিনা, তারা আসলে এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করে কাজ দিবে আমাদের। তো আমাদের কিন্তু দেখাইতেছে যে সব ঠিক আছে কিনা, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে, এখানে সাবমিট হয়ে গেছে। এখন আমার যদি তাদের জব অ্যাপ্রুভালটা তাদের কনফার্ম হয়, তারা আমাকে অলরেডি মেসেজ করবে। ঠিক আছে, তো আবার ওখানে চলে যাই। তো এই ছিল আর কি বিষয়গুলো, যে কিভাবে বায়ার কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো ছিল। ঠিক আছে, এবং এটার পর যে কানেকশন গুলো আছে, এই পরের যে বিষয়গুলো আছে, যেটা হচ্ছে যে ডিসক্রিপশনটা আপনাদের কিন্তু সুন্দরভাবে সাজাইতে হবে, এবং আপনার ডিসক্রিপশন আপনাদের একটা পোর্টফোলিও অবশ্যই লাগবে। ঠিক আছে, আমাদের পোর্টফোলিও লাগবে, যে পোর্টফোলিওটা আমাদের হচ্ছে ওখানে দিতে হবে। ভাইয়া যদি চায় আমাদের সদস্যদের একটা পোর্টফোলিও দেবে, এবং এই পোর্টফোলিওটা কিভাবে দেব, আমরা যদি দেখি আমাদের যে আছে, এটা কি বলে, আমি একটু দেখাইতেছি আপনাদের, জাস্ট মিনিট। ওকে, আমরা যদি একটু সার্চ করি, আমরা হচ্ছে একটা গুগল ক্রোমের ট্যাব ওপেন করে নিলাম। ঠিক আছে, এখান থেকে দেখেন যে ইমেজের পর যে একটা অপশন আছে যে গুগল অ্যাপস, এখানে গুগল অ্যাপস এর উপর যে বিষয়গুলো থাকে, আপনারা হচ্ছে আপনাদের ফোনে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে আপনারা চলে গিয়ে পাবেন। ঠিক আছে, গুগল ড্রাইভে চলে গিয়ে পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি নিচে স্ক্রল করবেন একটু, এখানে দেখবেন যে ড্রাইভ, আপনাদের গুগল ড্রাইভ আছে, আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন ফোন থেকে যারা আছে। ফোন থেকে গুগল ড্রাইভে গিয়ে এখানে দেখেন আমার ড্রাইভে অনেক বিষয়গুলো, ফাইলগুলো আপলোড করা আছে। ঠিক আছে, এখন আমি যদি একটু সার্চ করি, আমার
পোর্টফোলিও আছে আর কি, মিনি পোর্টফোলিও নাম। দেখেন এই যে মিনি লিখে সার্চ করলাম, অলরেডি দেওয়া আছে, দেখেন এখানে এই যে মিনি পোর্টফোলিও। এখান থেকে আমি আমার যত ভিডিও এডিট করা আছে, আমি ভিডিও এডিট গুলো এখানে আমি কপি করে রাখছি, আমি সব মানে এখানে ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আপনি করবেন কি, আপনার বায়ারকে আপনি এখানে যে মিনি পোর্টফোলিওর যে লিংকটা, ঠিক আছে, এই যে মিনি পোর্টফোলিওর যে লিংকটা, জাস্ট দেখাইতেছি আপনাকে। দেখেন এই যে মিনি পোর্টফোলিওর লিংকটা, এখান থেকে কর্নারে ক্লিক করে এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন বা কপি লিংক দিবেন, কপি লিংক দিয়ে হচ্ছে বায়ারকে আপনি এখান থেকে দিয়ে দেবেন লিংকটা, ঠিক আছে। বায়ার আপনাকে ওখান থেকে দেখে নিবে যে আপনার আসলে কি কি স্কিল আছে বা কিছু, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু বায়ার ওখান থেকে আপনাকে দেখে নিবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর আহ আজকে আসলে যে আর একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে যে এই যে পোর্টফোলিওটা যখন তাদের দিবেন আর কি, ঠিক আছে, পোর্টফোলিওটা দেওয়ার পর তারা যদি ভাইয়া কনফার্ম করে পারে কোনো কিছু, আপনি ট্রাই করবেন। আপনি যদি কমিউনিকেশন করতে উইক হন আর কি, তো তখন করবেন কি, আপনি আপনার যে সিনিয়র থাকবে, সিনিয়র সাথে হচ্ছে কনভার্সেশন করে দিবেন। যেমন লাইক দেখা যায় যে মিট আপ আওয়ার টিম, ঠিক আছে, দেখেন আমাদের সমস্যা স্যার আছে, আমি আছি, শুভশ্রী ভাই আছে। তো আমাদের সাথে হচ্ছে যে কোনো একজনের সাথে যদি আপনারা হচ্ছে যাদের সাথে জুমে কন্ট্যাক্ট করতে চায় তারা, ঠিক আছে, জুমে যদি বিষয়গুলো দেখাইতে চায়, তো আমাদের সাথে হচ্ছে তাদের জুমে আপনারা কন্ট্যাক্ট করে দিতে পারবেন বিষয়গুলো তাদের সাথে। বা এমনিতে হচ্ছে যে তারা এমনিতেই কন্ট্যাক্ট করতে চায়, লাইক যদি বুঝতে পারতেছেন না যে বিষয়গুলো ভাইয়া কমিউনিকেশন কিভাবে করবেন, বা কিভাবে তাকে টাইপ করে ইংলিশ কমিউনিকেশন করবেন, তখন যে কোনো একজনের সাথে আপনারা জুমে মানে আমাদের সাথে ওয়ান বাই ওয়ান, যেমন এখন আপনাদের ক্লাস করিতেছে ভাবে হচ্ছে আমরা আমাদের সাথে বসে আমরা লাইভে জুমে হচ্ছে তাদের সাথে মেসেজ কনভার্সনটা করবো, ঠিক আছে। তো আসলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। তো এনি কোশ্চেন যদি কারো থাকে আপনারা একটু বলবেন, যে কারো কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া বুঝতে পেরেছি সব, ক্লিয়ার।